আজ আমরা সেই পালাই করব ভক্ত হৃদয়ে ভগবান। মাতা পিতার শ্রীচরণ প্রথমে করি বন্দন, দাঁড়াইয়া কীর্তন আসর, যাহাদের করুণায় আসিয়াছি ধরায়, শ্রেষ্ঠ গুরু তারাই এই সংসারে সহিয়া অনেক ব্যথা শিখাইছে হরি কথা। তাই আমি যাই নানা স্থানে, কত ভক্তের শ্রীচরণে করি আমি দর্শনে, সবই হলো মা বাবার হরিচাঁদের শ্রীচরণ শিরাতে করে ধারণ, নামে শ্রী গুরু চাঁদের শান্তি সত্য ভামা মাতা শ্রীচরণে নোয়াই মাথা, স্নেহাশিসি দিও মাগো মনে। হরি ভক্ত সাধুগণে কৃষ্ণ ভক্ত মহাজন, আর যত ভক্তা মা সকল সবার চরণে ধরে সভক্তি প্রণাম করি, মনোবাঞ্ছা হবে যেন সব আমাকে সন্তান জ্ঞানে ক্ষমা করে দিবেন সকল। আজ এই কীর্তন সাগরে, আজ এই কীর্তন সাগরে আমি আমার নাম ভাসিয়েছি, আজ এই কীর্তন সাগরে আমি তো আমার নাম ভাসিয়েছি, কিন্তু আমার এই যে জীর্ণ তরি, এই তরিতে করে কি আমি সবাইকে নিয়ে সেই দেশে পৌঁছাতে পারবো? তাই আজ আমার একটা ঘটনার কথা মনে পড়ে। আপনারা মতুয়া ভক্ত যারা আছেন, বিচরণ পাগলের নাম শোনেননি এমন মতুয়া ভক্ত বোধ হয় কেউ? বিচরণ পাগলের নাম আপনারা শুনেছেন তো? সে তো পাগল, পাগলের কখনো যে কোন পাগলামো তার মাথায় চাপবে তা তো কেউ বলতে পারেন না। বিচরণ পাগলে কি করেছে? একদিন মাঘ মাসের পূর্ণিমা তিথিতে ছোট্টখানা ডিঙি নৌকা নিয়ে ওই তালতলা খালের পূর্ব পারে বসে গুনগুন স্বরে হরিনাম করছে। জ্যোৎস্নালোকে স্নিগ্ধ আলোকে বহুদূর পর্যন্ত দেখা যায়, কিন্তু ওই ঝিঝি রব ছাড়া আর কিছু শোনা যায় না। তেমন সময় বিচরণ শুনতে পায় কে যেন খালের পশ্চিম পাড় থেকে ডাক দিয়ে বলেছে, বিচরণ, ও বিচরণ, আমরা পূর্ব পাড়ে যাব, আমাদেরকে একটু পার করে দে বিচরণ। বিচরণ রে, আমরা পূর্ব পাড়ে যাব, আমাদেরকে একটু পার করে দে।
তাকিয়ে দেখে তিনজন বিশাল আকারের মহাপুরুষ দাঁড়িয়ে আছে। একজন উলঙ্গ, একজন অর্ধ উলঙ্গ, আর একজন কাপড় পরা। বিচরণ তার ওই নৌকাখানি নিয়ে এসে বলেছে, এসো তোমরা আমার নৌকায় উঠে এসো, আমি তোমাদেরকে পার করে দিচ্ছি। তো যিনি উলঙ্গ ছিলেন, যিনি উলঙ্গ ছিলেন, তিনি ছিলেন আমার যিনি উলঙ্গ ছিলেন, তিনি ছিলেন হীরামন। হীরামন বলছে, অবিচরণ তুই এই যে নৌকাখানি নিয়ে এসেছিস, এই নৌকা তো আমার এখানে পাও ধরে না, তাহলে কি করে তিনজনকে পার করবি? বিচরণ রে, তুই এই যে নৌকা নিয়ে এসেছিস, সেই নৌকায় আমার এখানে পাও ধরে না, তাহলে কি করে তিনজনকে পার করবি? তখন বিচরণ দুহাত জোর করে বলেছিল, যা করলে যেভাবে হলে তোমাদের তিনজনকেই আমার এই নৌকায় ধরে, দয়া করে তোমরা সেইভাবে উঠে এসো, আমি তোমাদেরকে পার করে দিচ্ছি। তাই তো আজ আমিও তো এই কীর্তন সাগরে আমার নাও ভাসিয়েছি। আজ এই কীর্তন সাগরে আমিও আমার নাও ভাসিয়েছি। তাই এই হরি ভক্তের কাছে, ভক্তা মায়েদের কাছে আজ আমার করজোরে প্রার্থনা, যা করলে যেভাবে হলে আমরা সবাই মিলে সেই হরির দেশে পৌঁছাতে পারি। চলো দয়া করে আমরা সবাই মিলে সেই হরির দেশে যাই। জয় জয় হরি আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমার পরম দয়াল হরি গুরু চাঁদের নাম গুণাগান কীর্তন করবো। তাই দেখুন, সেই গুণাময়ের গুণাগুণে কীর্তন করা সত্যি আমার পক্ষে সম্ভব নয়। আমি তো সামান্য একটি মেয়ে, তবে সম্ভব হবে। আপনারা তো হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, আপনারা আমায় এই আশীর্বাদ করবেন যেন আমার দ্বারা আমার ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন করা সম্ভব হয়। আমি আমার ঠাকুরের নাম দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিতে পারি, এই আশীর্বাদ আমায় করবে। তো আজ আমরা যার বাড়িতে এসেছি, আমার শ্রদ্ধ দাদা তাপস বিশ্বাস, তাই তো? হ্যাঁ, তপন নাকি তাপস? তপন, তপন বিশ্বাস মহাশয়, তপন বিশ্বাস মহাশয় দাদাকে আমার শ্রদ্ধা জানাই এবং আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি শুরু করব। আজ আমি যে পালাটি করব, ভক্ত হৃদে ভগবান। ধর্মস্য জ্ঞানে ভগবতী ধর্মস্য জন্ম
অধর্মের প্রাদুর্ভাব ঘটে। যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের প্রাদুর্ভাব ঘটে, ঠিক তখনই ভগবান ধার্মিকের রক্ষা এবং অধার্মিককে বিনাশ করে ধর্মকে প্রতিষ্ঠিত করবার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছে। এসেছে শ্রী রামচন্দ্র, তিনি ছিলেন গৃহী। তারপরে যুগে এসেছে আমার কৃষ্ণ ভগবান, তিনিও ছিলেন গৃহী। শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র ছিলেন গৃহী, তাই তো তাদের ধর্মমত সাধক সন্ন্যাসীরা গ্রহণ করতে পারলেন না। আর কলির প্রথমার্ধে এসেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি সন্ন্যাস নিয়ে জীবের দ্বারে দ্বারে কেঁদে গেল। গৃহী কিন্তু গৃহহীন হয়ে গেল। তাই তো ভক্তরা দুটো শ্রেণীতে বিভক্ত হয়ে গেল, কি গৃহী এবং সন্ন্যাস। তাই এই দুই শ্রেণীর ভক্তদেরকে একসাথে মিলিত করতে কলির দ্বিতীয়ার্ধে এসেছে আমার পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তিনি এসে এই দুই শ্রেণীর ভক্তদেরকে এক সূত্রে মিলিত করে দেখি বললেন, গৃহেতে বসিয়া যার হয় ভবদয়, সেই সে পরম সাধু জানিবেন ঈশ্বর। জপমালা হাতে বন্দি, আমি এক হাতে মালা জপ করছি, অন্য হাতে আমাকে হিসাব রাখতে হচ্ছে। আমি কতবার নাম করেছি, আমাকে হিসাব রাখতে হচ্ছে আমি কতবার নাম করলাম। তো আমার দয়াল হরি সেই হাত দুটোকে মুক্ত করে দিয়ে বললে, হাতে নাম মুখে নাম, তুমি হাতে কাজে করো আর মুখে হরি নাম করো। তুমি হাতে কাজে করো আর মুখে হরি কত সুন্দর কথা, কত সহজ ভাবে বলেছে। তুমি হাতে কাজে করো আর মুখে হরি নাম করো। আবার দিনন্তি আগে হরি নাম করো। হরি একবার সহজ সরল, একেবারে সহজ সরল কথা বলো। তুমি সারাদিন তুমি তোমার কর্ম করো, এই নাম করতে গিয়ে তোমার কাজ বন্ধ করতে হবে না। তুমি তোমার কাজ করো বাবা, কাজের মধ্যে দিয়ে তুমি তাকে ডাকো। তাও যদি তুমি ভুলে যাও, যদি তাকে ডাকার সময় না পাও, তাহলে সারা দিনের শেষে তুমি যদি একটিবার তাকে মনোপ্রাণ খুলে ডাকতে পারো, তাহলেই হবে। একবার মনোপ্রাণ খুলে তাকে ডাকো। তুমি হাতে কাজে করো আর মুখে হরি নাম করো। ধর্ম
মানুষের মনের ক্ষুধা মেটায়। পেটের ক্ষুধা মেটাই কি বাবা? পেটের ক্ষুধা মেটায়। পেটের ক্ষুধা মেটাতে গেলে কি করতে হবে? কর্ম করতে হবে। তাই তো ধর্ম এবং কর্মের সম্মিলিত ধর্ম এই মতুয়া। আমরা যদি এই ধর্মের নামে দোহাই দিয়ে যদি আমরা সবাই মিলে ভিক্ষা করে বেড়াই, তাহলে কি হবে? একটা সময় এই পৃথিবী অচল হয়ে যাবে, যাবে না? আর আমরা যদি সবাই মিলে ভিক্ষা করে বেড়াই, তাহলে ভিক্ষা দেবে কাকে? তাই তো আমার দয়াল হরি বলেছে, হাতে কাম মুখে নাম, তুমি হাতে কাজ করো আর মুখে হরি নাম। তাই তো মানব জীবনের চারটি স্তর কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তাই সংসার থেকেই পালন করা যায়। তাই তো আমার দয়াল হরি নিজে আচরণ করে হাতে কলমে যে তোমাকে শিক্ষা দিয়ে গেছে। আমার দয়াল হরি যাদের যে বাস্তববাদী মানব প্রেমের ধর্ম, মতুয়া ধর্ম, এই মতুয়া ধর্ম গ্রহণ করে কতই অবহেলিত মানুষ, তারা গোসাই, পাগল, সাধু, ঠাকুর উপাধি পেয়ে ঐশী শক্তির অধিকারী হয়ে আজ বিশ্ববরেণ্য হয়েছে। তাই আজ আমি তেমন একজন গোসাইর কথা আজ এই ভক্ত সমাজে আলোচনা করতে চাই, যার নাম ছিল প্রেমিক কবি অশ্বিনী গোসাই, যাকে প্রেমিক রত্ন বলা হতো। আমার সেই প্রেমিক কবি অশ্বিনী গোসাই স্বর্গীয় শরৎচন্দ্র কীর্তনিয়া ছিলেন আমার ঠাকুরদা। আমার ঠাকুরদার মুখে আমার অশ্বিনীর অনেক কথা শুনেছি। আমার ঠাকুরদা বলতেন, অশ্বিনী গোসাই সবসময় মনে মনে কি যেন বলতো, ঠিক বোঝা যেত না, তবে নিজের চোখের জলে যে নিজে ভেসে যাচ্ছে এই ঠিক বোঝা যেত। আমার ঠাকুরদার মুখে আমার অশ্বিনীর সেই চেহারার বর্ণনা শুনেছি। আজ চোখ বন্ধ করে স্পষ্ট দেখতে পাই আমার সে কাঙাল বেশে অশ্বিনী, নগ্ন পা, হাঁটুর ওপর পর্যন্ত তোলায় একখানি ছিন্ন বস্ত্র, জীর্ণ শীর্ণ চেহারা, হাতে রয়েছে তার সেই প্রিয় একতারা, আর চোখে বইছে প্রেম ধারা। চলো আমরা সবাই মিলে কল্পনার পাখায় ভর করে একবার গঙ্গা চরণা গিয়ে আমার অশ্বিনীর বাড়ির চেহারাটা দেখে আসি। ভাঙা ঘরের চাল বৃষ্টিতে পড়ে সম্মচারের কলসি, কোনো কোনো দিনে
এই হলো কাঙাল বিশ্বশ্রীর বাড়ির চেহারা। ভাঙা বেড়ায় ঝুলছে তার সেই প্রিয় একতারাটি, নিদারুণ অর্থাভাব, নিদারুণ অর্থাভাব। কিন্তু যে জিনিসটির তার অভাব নেই তা হলো তার দুই চোখের জল। ওই দুই চোখের জল আর মহামাত্র হরিনাম নিয়ে বেঁচে আছে আমার কাঙাল বিশ্বশ্রী। তাই তো হরিভক্তরা বাড়িতে এলে, হরিভক্তরা বাড়িতে এলে আমার অশ্বিনীর ভিক্ষা ছাড়া আর কোনো উপায় থাকে না। ভক্তরা বাড়িতে এলে তাকে একটা ধামা মাথায় নিয়ে নগরে বের হতে হয় ভিক্ষা করতে। তেমনি একদিন আমার অশ্বিনীর বাড়িতে বহু হরিভক্ত এসেছে। তখন আমার অশ্বিনী কি করেছে, তাদেরকে বাড়িতে বসিয়ে রেখে একটা ধামা মাথায় নিয়ে সে নগরে বেরিয়েছে ভিক্ষা করতে। অশ্বিনী আমার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে আর গুনগুন স্বরে হরিনাম করছে। আমার অশ্বিনী ভিক্ষা করছে আর হরিনাম করছে। তবে সে কিভাবে হরি বলো
হরি হরি অশ্বিনী আমার দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে আর গুনগুন সরে হরি নাম করছে। দাঁড়িয়ে এসে আমার অশ্বিনী বলেছে, মা গো, আমার এক মুষ্ট ভিক্ষা দাও। মা, আমার বাড়িতে যে বহু হরি ভক্ত এসেছে, তাদের সেবার জন্য এক মুষ্ট ভিক্ষা দাও। তাই তো অশ্বিনী আমার যে বাড়িতে ভিক্ষা করতে এসেছে, ওই বাড়ির গৃহবধূর নাম ছিল করুণাময়ী। আমার অশ্বিনীকে দেখে করুণাময় হৃদয় যেন করুণায় ভরে গেল। তাই তো তাড়াতাড়ি ঘরে গিয়ে এক সের চাল এনে আমার অশ্বিনীকে দিয়েছে। আর করুণাময়ের শাশুড়ি উনি পাশের বাড়ি থেকে দেখতে পেয়েছে যে বৌমা আমার অশ্বিনীকে ভিক্ষা দিয়েছে। তাই তো বাড়িতে এসে বলেছে, বৌমা, ও বৌমা, আমি না তোমায় বলেছি তুমি কাউকে ভিক্ষা দেবে না? তুমি আমার বারণ করো সত্য, কেন তুমি অশ্বিনীকে ভিক্ষা দিয়েছো? কই দেখি কোন কলসি থেকে তুমি অশ্বিনীকে ভিক্ষা দিয়েছো? ক্রুদ্ধ বাঘিনীর সামনে মেয়ে শাবকের নেয় করুণাময় আমার আঙুল দিয়ে দেখে বলেছে, মা গো, আমি তো ওই কলসি থেকে অশ্বিনীকে ভিক্ষা দিয়েছি। করুণাময়ের শাশুড়ি কলসির ঢাকনা খুলে বৌমাকে ডেকে বলছে, বৌমা, ও বৌমা, তুমি যদি এই কলসি থেকে অশ্বিনীকে ভিক্ষা দেবে, তাহলে তো কলসি খালি থাকার কথা, কলসি কেন ভরে আছে? তুমি যদি এই কলসি থেকে অশ্বিনীকে ভিক্ষা তাহলে তো কলসি খালি থাকবে, কলসি কেন ভরে আছে? বৌমা, তুমি সত্যি করে বলো, তুমি কোন কলসি থেকে অশ্বিনীকে ভিক্ষা দিয়েছো? করুণাময়ী এত সময় প্রাণপণে ঠাকুরকে ডাকছিল, কিন্তু এবারে আর সে নিজেকে ধরে রাখতে পারেনি। শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলছে, মা গো, আমি তো ওই কলসি থেকে অশ্বিনীকে ভিক্ষা দিয়েছি। করুণাময়ী শাশুড়ি
মানুষিনী সারাদিন ভিক্ষা করে ওই ভিক্ষা পাত্র নিয়ে যখন বাড়িতে এসেছে তখন আমার গোপাল সাধু ভক্তদেরকে ডেকে বলছে ওরে তোরা দেখেছিস অশ্বিনী দাদার বাড়িতে যখনই আসি তখনই দাদা একটা ধামা নিয়ে চলে যায় ভিক্ষা করতে। ভিক্ষা না করে দাদা আমাদেরকে খেতে দিতে পারে না। এ যে আর ভালো লাগে না, এ যে আর ভালো লাগে না। আজ আমরা চল না ভাই, আজ আমরা সবাই মিলে উড়াকান্দি যাই, আমাদের সেই নিদানের বান্ধব দয়াল গুরুচাঁদের কাছে গিয়ে জানাই চল ভাই। সবাই মিলে ওড়াকান্দি এসেছে। ওড়াকান্দি এসে আমার গোপাল ঠাকুরকে প্রণাম করে বলছে বাবা বাবা অশ্বিনী দাদার বাড়িতে যখনই যাই তখনই দাদা একটা ধামা নিয়ে চলে যায় ভিক্ষা করতে। ভিক্ষা না করে দাদা আমাদেরকে খেতে দিতে পারে না। এ যে আর ভালো লাগে না বাবা। দাদাকে দেখলে আর যে প্রাণে ধৈর্য মানে না। আজ তুমি দাদাকে কিছু দাও, আজ তুমি দাদাকে এমন কিছু দাও যেন দাদার আর কোনোদিন ভিক্ষা করতে না হয়। তখন আমার গুরুচাঁদ বলেছে ওরে অশ্বিনী তো আমার কাছে কিছু চায় না রে, অশ্বিনী তো আমার কাছে কিছু চায় না। অশ্বিনী আজ তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। বলছে ঠাকুর আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে দয়া। বলছে হ্যাঁ অশ্বিনী আজ তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। তা দেখুন এই জগতের বুকে যারা যারা এই মহৎ হয়ে এসেছে, বিশেষ করে পরের জন্য যাদের জন্ম হয়েছে তারা কিন্তু কোনোদিন নিজেদের জন্য কিছুই চায়নি। যেমন চাইনি কুন্তী, কৃষ্ণের পিসিমা ছিল কুন্তী। কুরুক্ষেত্র যুদ্ধের পরে কৃষ্ণ যখন দেশে ফিরে যাবে তখন কৃষ্ণ কুন্তীকে ডেকে ডেকে বলেছে ও পিসিমা পিসিমা আমি বাড়িতে যাচ্ছি। কুন্তী বলেছে বাড়িতে যাবি বাবা, তবে যা। কৃষ্ণ ভেবেছে তাই তো পিসিমা তো আমার কাছে কোনোদিন কিছু চাইলেও না আর আমি পিসিমাকে কিছু দিতেও পারলাম না। পিসিমা বোধহয় আমায় চিনতে পারেনি। তাই তো কৃষ্ণ আমার কুন্তীকে ডেকে বলেছে পিসিমা আমি বাড়িতে যাচ্ছি। কুন্তী বলেছে ওরা শুধু যাই যাই করছিস কেন, জানা কে তোকে ধরে রেখেছে। কৃষ্ণ বলেছে পিসিমা তুমি তো আমার কাছে কোনোদিন কিছু চাইলেও না আর আমি তোমায় কিছু দিতেও পারলাম না। তুমি আমার কাছে কিছু চাও, আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। কুন্তী বলেছে কৃষ্ণ রে ও কৃষ্ণ আমি তোর কাছে যা চাইবো তুই আমায় তাই দিবি বাবা। বলছে হ্যাঁ পিসিমা তুমি যেই দেখো না। কুন্তী বলেছে কৃষ্ণ রে ও কৃষ্ণ আজ তুই আমায় এইবার দে কৃষ্ণ, আমার যেন পদে পদে বিপদ হয়, আমার যেন পদে পদে বিপদ হয় কৃষ্ণ। আমার যেন পদে পদে বিপদ হয়। কৃষ্ণ বলেছে পিসিমা তুমি কি চাইলে পিসিমা তুমি কি চাইলে। কুন্তী বলেছে কৃষ্ণ রে ও কৃষ্ণ তুই না বিপদের কান্ডারি কৃষ্ণ, তুই যদি বিপদের কান্ডারি হই আর আমার যদি বিপদে হই
সারাদিন ভিক্ষা করে যতক্ষণে কেউ আমায় এক মুষ্ট ভিক্ষা না দেয় ততক্ষণ আমি যে তোমায় প্রাণ ভরে ডাকি ঠাকুর। আর আমার মনে হয় তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। আর ভিক্ষায় যখন আমার ধামা ভরে যায় তখন যে তোমার কথা আমার আর মনে থাকে। তুমি যে তখন আমার কাছ থেকে অনেক দূরে সরে যাও। তাই তো বলি ওগো দয়া, আজ তুমি আমার এইবার দাও ঠাকুর। আমার বাড়ির ওই ঘরের ছাউনির ঘরখানি তুমি দেখে এসেছো না? আমার ওই ঘরের ছাউনির ঘরখানি তুমি দেখে এসেছো না ঠাকুর? আজ তুমি আমায় এই বর দাও, আমার ওই ঘরের ছাউনিও যেন আর না থাকে। আমার ওই ঘরের ছাউনি যদি থাকে তাহলে আমি যে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবো। আমি যে তোমায় ডাকতে ভুলে যাবো না। দয়াল দুঃখী পেলে যদি হরি তোমার আমি দুঃখ সাগরে
সংসার কাননে কবে বাজবে বাসে আমার নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ ভাবে আমার অশ্বিনী ঠাকুরকে ভালোবেসেছে। প্রতিদিন সেখানে মনে দিলে দিলে নিজেকে নিঃশেষ করে সবাইকে আলো দিয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমার অশ্বিনীও দিলে দিলে নিজেকে নিঃশেষ করে সবাইকে আনন্দ দিয়ে গেছে। এই হলো আমার অশ্বিনী। এদিকে শ্রীরাম ওরা কান্দিতে,
শ্রীধাম ওরা কান্দিতে রথযাত্রা উৎসব আগত। তাই মতুয়ারা কি করেছে? মতুয়ারা সদল বলে ওরা কান্দির দিকে রওনা হয়েছে। সরল বলে অশ্বিনী গোসাই ওরা কান্দির থেকে রওনা হয়েছে। তার পরিধান কীর্ণ মলিন বসন, দিনহীন কাঙালের বেশ, দুনয়নে